বুবলি ফ্রক্সে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে কিন্তু রথযাত্রা তো সবাইকে জানাই শুভ রথযাত্রা। তো এখন দেখো ফাইনালি আমি রেডি হয়ে নিয়েছি যাওয়ার জন্য, রথে যাব। রথ মেলাতে আমাদের হচ্ছে তপনে রাধা গোবিন্দ মন্দির আছে, তো সেখানেই রথ মেলা হয়। তো সেখানে এখন যাবো। আর বাড়িতেই যেহেতু আত্মীয় এসেছে, বৌদির মা মানে সব আত্মীয়রা এসেছে, সবাই মিলে আমরা যাচ্ছি। আর আমি রেডি। তো চলো ফুল ব্লগটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো, রথমেলায় গিয়ে কী হচ্ছে না হচ্ছে, তো তোমরা দেখতে থাকো। আর আমাদের এখানে তপন রাধা গোবিন্দ মন্দিরে সেই মন্দিরটা কীরকম সেটাও দেখতে পাবে এই ব্লগটা কন্টিনিউ দেখতে থাকলে। তো চলো এখন যাচ্ছি। আর আমি পিছনের দিকটায় আছে, দেখো বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে জল জমে আছে আমাদের পিছনে, যে খলাটার মধ্যে এরকম জল জমিয়ে থাকে। তো এখন যাচ্ছি, চলো। ফাইনালি আমরা এখন রওনা দেব। তো তার আগে দেখো আমার লুক আজকে তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। ফার্স্ট টাইম এরকম ড্রেস পরলাম আমি। তো যাই হোক চলো, এই দিকে গাড়িতে অলরেডি বসেই গেছে। এই যে এটা দাদার হলো দিদি শাশুড়ি মা, তো সবার আগে বসে গেছে। তারপরে চলো আর কে কে আত্মীয় এসেছে তোমাদেরকে দেখায়। নতুন আত্মীয় মানে দাদার শ্বশুরবাড়ি থেকে সব এসেছে। তো তারপরে দেখো এই দিকে নতুন আত্মীয়দের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেয়। এই যে এটা দাদার শাশুড়ি মা হয়, আর ওই দিকে আছে ওটা পিসি শাশুড়ি মা। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি, আর আত্মীয়রা কালকে এসেছে সন্ধ্যার দিকে। তো এখন আমরা রওনা দেবো ফাইনালি। আর মা এদিকে দেখো ব্যাগপত্র নিয়ে বেরোচ্ছে, কারণ এখন আমরা সোজা যাব আগে মাসির বাড়িতে, মানে তপনে আমার মাসির বাড়ি, সেই মাসির বাড়ির থেকে তারপরে আমরা যাব রথমালাতে। তো দেখো এদিকে বৌদি কিন্তু রেডি, আর দাদা এই যে, তো গাড়ি নিয়েই যাওয়া হবে সবাই মিলে। তো বৌদিকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। ফার্স্ট টাইম চুড়িদার পরে আমাদের মানে নতুন বউ হিসাবে, এখনও 6 মাস হলো পূর্ণ, তো এখন বৌদিমণি চুড়িদার পরে। তো এখন দেখো এই যে এখন গাড়িতে রওনা দিয়ে দিয়েছি, দাদা ড্রাইভ করছে, এদিকে সবাই মিলে আমরা বসে আছি। আর ওই পাশে দেখো বৌদিমণি আর বেটু সামনে বসেছে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম মেলার মধ্যে। তো সবার আগে দেখো এই যে এখন ঢুকছি আমরা। মন্দির কিন্তু অনেকটাই দূরে, এখন আমরা সোজা রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর কত লোকজন, কত ভিড়। চলো তোমরা এই তপনে যে রাধা গোবিন্দ মন্দির আছে, সব থেকে আমাদের দক্ষিণ দিনাজপুরের মধ্যে ফার্স্ট মন্দির, মানে এত বড় মন্দির। তোমরা অবশ্যই আসবে এই মন্দিরে, দর্শন করবে, খুব ভালো লাগবে। তো এইদিকে কত ভিড় দেখো, আমরা তো সবে এসেছি এখন 12টা বাজে, আর এখনই এত ভিড়, মানে সারাদিনে আরও কত যে ভিড় হবে বিকেলের দিকটায়, তোমরা দেখলে বুঝতে পারবে। তো তার আগে সবার আগে দেখো এই যে মন্দির, খুব বড় মন্দির, তপন রাধা গোবিন্দ মন্দির। তো এখন ভেতরটায় ঢুকবো। কত বড় এই মন্দিরটা, তোমরা অবশ্যই আসবে। আর এই মন্দিরে সব ঠাকুরেই আছে। তো এখন আমি সিঁড়িতে উঠছি, আর দেখো কত ভিড় নিচের দিকটা। তো দেখতেই পাচ্ছ এতটা লোকজন, নিশ্চয়ই ঠাকুরের মহিমা আছে কিছু। হ্যাঁ সত্যি সব ঠাকুরে এখানে আছে, দর্শন করবে সবারই মন ভালো হয়ে যাবে। আর উপরে উঠে দেখছি এখানে কীর্তন হচ্ছে, আর কত ভিড় দেখো, লাইন দিয়ে দিয়ে ঠাকুর দর্শন করতে হচ্ছে। হ্যাঁ গাইস দেখো, ফার্স্ট বার তোমরা এই মন্দিরে যদি আসো তো খুব ভালো লাগবে। মানে এমন কোনো জিনিস নেই ঠাকুরের, মানে সব কিছুই এখানে মন্দিরে তোমরা দেখতে পাবে। তো এখন একটু সবাই মিলে কীর্তন করা হচ্ছে দেখো। আর এদিকে কত ভিড়, আমার পিছনে সামনে কত ভিড় লেগে আছে। আমরা সে আধা ঘন্টা থেকে কিন্তু পিছনে লাইন দিয়ে আছি, তবে এখনও ঠাকুর দর্শন করতে পারলাম না। এখানে কীর্তন শুনছিলাম আর দাঁড়িয়ে থেকে দেখো, আর সবাই হরিগুরু নাম নিচ্ছিল। তো এইদিকে ফাইনালি পৌঁছে গেছি কাছে যে ঠাকুর। তো এখানে আছে বাবা ভোলানাথ, আরও অনেক রকমের ঠাকুর তোমরা দেখতে পাবে। আর এইবারে চলে আসলাম দেখো এই যে যেখানে রথের গাড়িগুলো রাখা হয়েছে, সেখানে দেখো কত ভিড়। তো এখন রথের গাড়িগুলো ওখানে গিয়ে প্রণাম করতে যাব। তো এই দিকে দেখো আমি এখন সিঁড়ির উপরে আছি, আর কত ভিড় দেখো, মানে এতই লোক আসে, মানে প্রায় মনে হয় 4-5 হাজার লোক এরকমটাই হবে। তো চলো এইবারে মেন খাবার মেনুতে যাচ্ছে, এই যে প্রসাদ খাবার। এখানে দেখো কত ভিড়, এখানে এসে দেখছি লাইন দিয়ে দিয়ে প্রসাদ নিচ্ছে সবাই। আর সত্যি এখানে তোমরা রাধা গোবিন্দ মন্দিরে আসবে আর প্রসাদ দর্শন করবে না, এটা কখনোই হয় না। প্রসাদ দর্শন করবে, খুবই টেস্টি, মানে এতই টেস্টি হয় প্রসাদ। তো সবাই দেখো লাইন দিয়ে দিয়ে প্রসাদ নিলাম আমিও। তো নেওয়ার পরে এখানে বসে খেতে বসে গেছি, আর সত্যি এত টেস্টি হয়েছে কি বলবো, দারুণ টেস্টি হয়েছে। তো আমি এখন খেতে বসে গেছি, দেখো কিভাবে বসেছি। যাই হোক চলো, খুব ভালো লাগছে কিন্তু এখানে এসে সবাই।
প্রসাদ খাওয়ার পরে দেখো এই পাশে চলে আসলাম, আর দেখো এতই ভিড়। তো এখন দড়িটা ছুঁয়ে একটু প্রণাম করলাম রথের গাড়ি। যাই হোক, এখনও কিন্তু রথ বের করতে প্রচুর দেরি, তো তার জন্য প্রণাম করে নিলাম। আর আমরা বেশিক্ষণ এখানে থাকবো না, কারণ সেই সকালে এসেছি আমরা, আর বললাম না মাসির বাড়িতে আগে গেছিলাম, তো সেখানে গিয়ে মাসিদের সঙ্গে দেখা করার পরে এখানে এসেছি মেলাতে। তো ঠাকুর দর্শন সব কিছু হয়ে গেছে। এইবারে দেখো এই যে আমার বোনের সঙ্গে হঠাৎই দেখা, আমার মাসির মেয়ের সঙ্গে পপি বুনু। তো পপি বুনু একটু ক্যামেরাতে নিলাম। আমি স্বপ্নেও ভাবতে পারিনি হঠাৎ দেখা হবে বোকাবং দাদার সঙ্গে। তো দেখো এই দাদাভাই মানে ফেমাস, ফেসবুকে তোমরা হয়তো দেখেছো বোকাবং চ্যানেলটা। তো এখানে দেখো সবাই ফটো তোলা নিয়ে ব্যস্ত, আর আমি একটু ভিডিও করে নিলাম সেই ফাঁকে। তো দাদাভাই মানে এত ভালো, সবাইকে ফটো তুলতে দিচ্ছে। যাই হোক, আমি জীবনও ভাবতে পারিনি দাদাভাইয়ের সঙ্গে দেখা হবে। তো সেখানে দেখা করার পরে চলে আসলাম মেলার দিকে। আর মেলার দিকে এসে দেখো কত রকমের জিনিস, মেলাতে অনেক দোকান এসেছে। তো বেটুর জন্য কিছু খেলনা জিনিস নেওয়া হবে। তার সঙ্গে বেটু দেখো বায়না করেছে একটা গাড়ি নেবে, তো গাড়ি একটা কিনে দেওয়া হবে। তারপরে চলে আসলাম বেটুর জন্য খাবার নিতে। তো এখানে মোগলাই আর চাউমিন নেওয়া হলো। নেওয়ার পরে এখন যাচ্ছি বাড়িতে। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।